এখন আমি দাঁড়িয়ে আছি কৃষি গবেষণার ভেতরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছে লাউ চাষ করা হয়েছে। তো এখানে কিন্তু লাউগুলো বীজ হিসেবে চাষ করা হয়েছে। এখানে কিন্তু লাউয়ের ফসলটা অনেক বেশি বেশি উৎপাদন হয়। আর আমরা দেখতে পাচ্ছি যে লাউগুলো কিন্তু অনেক বড় বড় ধরেছে। তো এখানে কিন্তু কৃষির ভেতরে এমন একটা ব্যবস্থা নেই, বাংলাদেশে এমন একটা ফসল নেই যেখানে চাষ করা হয় না। তো আমরা আপনাদেরকে লাউ দেখালাম, এবারকার দেখানোর চেষ্টা করব যে এখানে যেভাবে শাক সবজিগুলো কৃষিতে তারা চাষ করে। তো আমার ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো শাক সবজি যে কোনো ফসল কিন্তু এখানে উৎপাদন হয়, অনেক ভালো মানের খাবার তৈরি হয়। এবং এখান থেকে যে ফসলগুলো তৈরি করা ট্রেনিং দেয় সেগুলো কিন্তু সারমুক্ত। মানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে নারিকেলের গাছগুলো, তো এখানে কিন্তু প্রচুর নারিকেলের গাছ রয়েছে। এবং আমার একটু সামনে একটু এগিয়ে আসলে দেখা যাবে যে কাঁঠালের গাছ রয়েছে, নারিকেলের গাছ রয়েছে। এখানে কিন্তু অনেক শাক সবজি, অনেক ধরনের অনেক ফসল পূর্ণ করা হয়। আর এখান থেকে কিন্তু বাংলাদেশের 64টা জেলাতে কিন্তু বীজ চলে যায়। তো এখানে আমরা আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখানোর চেষ্টা করেছিলাম। সেই জিনিসটা হচ্ছে যে লাউগুলো কিন্তু বীজ রাখার পরে অনেক বড় বড় হয়েছে। তো কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।